ডায়মন্ড জুয়েলারি সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে বৈভব গ্লোবাল লিমিটেড। বৈভব গ্লোবাল লিমিটেডের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখবো যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 233 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ কত রয়েছে, আমরা বলতে পারি 3000 অ্যাপ্রক্স বলতে পারি 3900 কোটি টাকার রেঞ্জের মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। এবং আমরা যদি চলে যাই কোম্পানিটার হচ্ছে আরওসি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কত আছে, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আছে 14.0%, আরওই রিটার্ন অন ইকুইটি আছে 11.7%। তাহলে আরওসি আর আরওই হচ্ছে মোটামুটি ডিসেন্ট রয়েছে, আমরা এটুখানি কনসিডার করতেই পারি। কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে আরওসি আর আরওই, এটুখানি মাথায় রাখবেন। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে আরওসি আর আরওই হচ্ছে আরও ইমপ্রুভ করবে। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লস পার্টে। তো চলে আসলাম প্রফিট অ্যান্ড লস পার্টে। আমরা দেখবো যে নেট প্রফিটের অবস্থান কীরকম রয়েছে। তো আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। তো চলে আসলাম নেট প্রফিটে। প্রথমে ছিল 153 কোটি, তারপরে একটা ডাউন পারফরমেন্স করে 103, তারপরে আবার ডাউন পারফরমেন্স করেছে 40, তারপরে হচ্ছে আবার গ্রো করে 65, তারপরে আবার গ্রো করে 112, 154, 190, 272 পরপর গ্রো করলো, তারপরে আবার একটা ডাউন পারফরমেন্স করলো 237, তারপরে কিন্তু আবার ডাউন পারফরমেন্স করেছে 105, 105-এর পরে আবার কি পাচ্ছি, আবার হচ্ছে গ্রোথ দেখাতে শুরু করলো 127, তারপরে আবার গ্রোথ দেখাতে শুরু করলো 153। তো নেট প্রফিটের মধ্যে আমরা কি পাচ্ছি, যে সেভাবে কিন্তু আমরা কনসিস্টেন্সি পাচ্ছি না। আমরা নেট প্রফিটের মধ্যে একটা আপস অ্যান্ড ডাউনস ফেজের মধ্যে দিয়ে চলছে। আমরা এইটুকুনি বলতে পারি যে কিছু কিছু জায়গায় গ্রোথ দেখাতে সক্ষম হয়েছে কোম্পানিটা। যেহেতু কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি, তো সেই কারণে কিন্তু এরকম একটা আপস অ্যান্ড ডাউনস ফেজ থাকার সম্ভাবনাই বেশি। তো আপস অ্যান্ড ডাউনস ফেজ আমরা দেখতে পাচ্ছি। তো একটা কনসিস্টেন্সি পেলাম না নেট প্রফিটের মধ্যে, তো একটা স্ট্রাগলিং ফেজ পেলাম। তো এইবারে আমরা চলে যাচ্ছি ব্যালেন্স শিট পার্টে। তো চলে আসলাম ব্যালেন্স শিট পার্টে। তো ব্যালেন্স শিট পার্টের হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট, আমরা দেখে নেব রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। তো চলে আসলাম রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। প্রথমে ছিল 201, তারপরে গ্রো করে 296, তারপরে হচ্ছে 335, 402, 518, 664, 719, 931, 1094, 1168। 1168-র পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1225, তারপরে হচ্ছে 1317। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে আমরা একটা কনসিস্টেন্সিও পাচ্ছি, প্লাস কিন্তু গ্রোথও পাচ্ছি, আমরা এইটুখানি বলতে পারি। তো এইটুখানি বলতে পারি যে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস যেটা পাচ্ছি 1300 কোটির রেঞ্জে, এটা ঠিকঠাকই রয়েছে আমরা বলতে পারি, যেহেতু কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে বোরিং পার্টে, দেখি বোরিং পার্টের অবস্থান কীরকম রয়েছে। তো আমরা কোম্পানিটার চলে আসলাম বোরিং পার্টে। তো বোরিং পার্টের ফার্স্ট পার্ট হচ্ছে লং টার্ম বোরিং। প্রথমে ছিল 18, তারপরে 0, 2 পরপর কিন্তু 0, তারপরে 3, তারপরে 2, 2-এর পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1, 1-এর পরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 0। তার মানে লং টার্ম বোরিং 0, তার মানে কোম্পানির এক্সট্রা কোনো বার্ডেন থাকছে না ইন্টারেস্ট পে করার ব্যাপারে। এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। এইবারে আমরা চলে যাবো কোম্পানিটার হচ্ছে শর্ট টার্ম বোরিং পার্টে। চলে আসলাম শর্ট টার্ম বোরিং। 78, 76, 107, 83, তারপরে হচ্ছে 67, 66, 64, 92, 97, 112, 112-র পরে আমরা যেটা পাচ্ছি 105, 114। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো আমরা শর্ট টার্ম বোরিংয়ের থেকে বেশি যেটা গুরুত্ব দিই সেটা লং টার্ম বোরিংকে। লং টার্ম বোরিং হচ্ছে 0 রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে, দেখবো যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কীরকম রয়েছে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট 72, 96, 56, 75, 67, 226, 175, 188, 107, 239। 239-এর পরে আমরা যেটা পাচ্ছি হচ্ছে 105, 129। তো ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট ঠিকঠাকই রয়েছে, এইটুকুনি বলতে পারি। কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি, তো স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে ক্যাশটা ঠিকঠাকই রয়েছে 129 কোটির রেঞ্জে আমরা বলতে পারি। আর হচ্ছে লং টার্ম বোরিং 0 রয়েছে।
আর হচ্ছে কোম্পানিটার হচ্ছে শর্ট টার্ম বোরিং হচ্ছে 114 কোটির রেঞ্জে রয়েছে। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে আপস অ্যান্ড ডাউন্স বেসে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউন্স করে। আর রিজার্ভ অ্যান্ড সারপ্লাস মোটামুটি ঠিকঠাকই রয়েছে, 1317 কোটির রেঞ্জে আমরা এইটুখানি বলতে পারি। তো ব্যালেন্স শিটটাকে ঠিকঠাক হিসাবেই আমরা কনসিডার করতেই পারছি, যেহেতু কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে, দেখব কার কী অবস্থান রয়েছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নে আমরা চলে আসলাম। শেয়ার হোল্ডিং প্যাটার্নে হচ্ছে প্রোমোটার মিন্সকে কোম্পানির ওনার। তো প্রোমোটার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে? 57.19%। এফআইএস ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার রয়েছে 18.52%। ডিআইএস আছে না থাকার মতন একদমই কম 0.91%। পাবলিক রয়েছে 23.26%। আর আদার্স রয়েছে না থাকার মতন 0.12%। তাহলে এইটুকুনি বলতে পারি প্রত্যেকেরই কিন্তু কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। তো ডিআইএসের অবস্থান সেই অর্থে খুব একটা বেশি নেই, নাহলে মোটামুটি সবারই কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে ঠিকঠাক হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো কোম্পানিটা হচ্ছে পিয়ার সেগমেন্টে আমরা বলেছিলাম জেমস অ্যান্ড ডায়মন্ড জুয়েলারি সেক্টরের একটা অন্যতম কোম্পানি, এটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো লিডার পজিশন হচ্ছে টাইটান কোম্পানি রয়েছে। তো আমরা বৈভব গ্লোবালটাকে আমরা পাচ্ছি 8 নম্বর পজিশনে, আর র্যাঙ্ক হচ্ছে দেখতে পাচ্ছি অ্যাজ পার মার্কেট ক্যাপিটালিস অনুযায়ী। তো ওভারঅল আমরা বৈভব গ্লোবালের হচ্ছে ফান্ডামেন্টালসটাকে অ্যানালিসিস করে একটা ওভারভিউ পেলাম। কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি, এবং কোম্পানিটার হচ্ছে বিজনেস বেসিক্যালি হচ্ছে আমরা যদি একটু স্টাডি করে দেখি তাহলে আমরা কোথায় কোথায় এর অবস্থান পাচ্ছি। যে ডায়মন্ড জুয়েলারি সেক্টরে বিশেষত হচ্ছে ইউএসএ আর ইউকে। তো এটার ওপরই কিন্তু এদের বিজনেস মডেলটা বেশিভাবে কাজ করছে, একটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো এখানে লেখাই আছে দেখতে পাচ্ছেন সেগমেন্ট অফ 2 অফ লার্জেস্ট ইকোনমিক্স অফ দ্য ওয়ার্ল্ড, ইউএসএ অ্যান্ড ইউকে। তো এই জায়গাটাই এদের বিজনেস মডেলটা বেশি রয়েছে জুয়েলারি সেগমেন্টের ওপরে, মাথায় রাখছেন। এবং ওভারঅল এটুকুনি বলতে পারি কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি। তো স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো ডিরেক্টলি কি জম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।